আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে আসবেন বা আসার কথা ভাবছেন, তাদের মধ্যে থেকে অসংখ্য লোক তাশিদ সেন্টার বন্ধ থাকার কারণে বিভিন্ন প্রবলেমে আছেন। কেউ অ্যাপার্টমেন্ট নিয়েছেন, আবার কেউ অ্যাপার্টমেন্ট নিতে পারতেছেন না, আবার কেউ ফিঙ্গারপ্রিন্ট দিতে পারতেছেন না, বা অনেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছেন কিন্তু কোনো খোঁজ খবর নাই। কারণ তাশিদ সেন্টার বন্ধ। এই তাশিদ সেন্টার কেন বন্ধ, এই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে তাশিদ সেন্টার বন্ধ কবে খুলবে। ঠিক আছে, এই বিষয় নিয়ে ভিডিও আছে, আপনারা সেখানেও দেখে আসতে পারেন। তো আজকে জানাবো যে তাশিদ সেন্টার কেন বন্ধ। আমরা জানি যে চলমান বাংলাদেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে তাশিদ সেন্টার খোলার সাথে কিন্তু অনেকটাই সম্পৃক্ত আছে, আবার নাইও। নাই বলা যায় না, আছে। আর তাশিদ সেন্টার বন্ধ থাকার কারণ হলো যে এখানে আপনারা ওয়েবসাইটে শো করে, আপনারা দেখেন যে ইন্টারনেট সংযোগ বা বিচ্ছিন্ন থাকার কারণে বা সংক্রান্ত সমস্যার কারণে তাশিদ সেন্টার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাশিদ সেন্টার বন্ধ থাকবে। এবং ইতিমধ্যে যারা এর পূর্বে যারা অ্যাপার্টমেন্ট নিয়েছিলেন তাশিদ সেন্টার বন্ধ হওয়ার আগে, যারা অ্যাপার্টমেন্ট নিয়েছিলেন তারা অ্যাপার্টমেন্ট ক্যান্সেল করবেন না, এবং দ্বিতীয়বার অ্যাপার্টমেন্ট নেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে কিন্তু একটা সুন্দরভাবে বাংলায় বলে দিয়েছে তাশিদ সেন্টারের ওয়েবসাইট থেকে। আমরা যখন তাশিদ সেন্টারের ওয়েবসাইটে ঢুকলে কিন্তু তারা এই জিনিসটা আমাদেরকে দেখায় যে তাশিদ সেন্টার কবে খুলবে বা কতদিন বন্ধ থাকবে। এই জিনিসগুলো কিন্তু তারা প্রকাশ করে নাই। শুধু এখানে তারা বলছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাশিদ সেন্টার বন্ধ থাকবে। ঠিক আছে, কারণ আমরা জানি যে দেশের পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিকে আসছে, কিন্তু তার মানে এই নয় যে সব কিছু সচল হয়েছে। ঠিক আছে, তো আপনারা একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। তাশিদ সেন্টার 2 দিন পরে হোক আর 3 দিন পরে হোক, তাশিদ সেন্টার তো খুলবে। তো এর মধ্যে অনেকেরই আছে কিন্তু আপনার মেডিকেল করছে, মেডিকেল এই টাইমটাও কিন্তু চলে যাচ্ছে। কারণ ভিসা অ্যাপ্লাই করার আগে মেডিকেল করে রাখে অনেকে। আবার অনেকের পুলিশ ক্লিয়ারেন্স আছে, পুলিশ ক্লিয়ারেন্সের কিন্তু মেয়াদ যাচ্ছে। ঠিক আছে, এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে অনেকেই। তো আপনারা একটু ধৈর্য ধরুন। আশা করি তাশিদ সেন্টার হয়তো খুব শীঘ্রই খুলে দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা জানে না তারা যেন